দেবশ্রী রায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন এই তারকা ক্রিকেটার, কিন্তু তারপরেই আসে ঘোর বিপত্তি। তারকা ক্রিকেটারের সংসার ভেঙে যায়, এমনকি তছনছ হয়ে যায় জীবন। জানেন কোন ক্রিকেটারের সঙ্গে এমনটা ঘটেছিল? কোন ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দেবশ্রী রায়? তাহলে কি দেবশ্রী রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে শেষ হয়ে গেল এই ক্রিকেটারের জীবন? দেখুন, বাংলা সিনেমার ইতিহাসে দেবশ্রী রায় একটি অতি পরিচিত নাম। ৮০ থেকে ৯০-এর দশকে যিনি ছিলেন রূপলী পর্দার রানী, তার জীবন যেন ছিল আলো ক্যামেরা অ্যাকশনের বাইরের অনেক বেশি জটিল, রহস্যময় এবং আকর্ষণীয়। বহু সুপারহিট সিনেমার নায়িকা, ধ্রুপদী নৃত্যশিল্পী ও পরে রাজনীতিক হিসেবে আত্মপ্রকাশ করা দেবশ্রী রায়ের জীবনের একটি অধ্যায় আজও নানান আলোচনার কেন্দ্রে। তার এবং ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিলের মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্ক। ১৯৮৩ সাল, ভারতীয় ক্রিকেটে তখন উচ্ছ্বাসের সময়। কপিল দেবের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জয় করে ইতিহাস সৃষ্টি করেছে। ক্রিকেটাররা তখন রাতারাতি সুপারস্টার। সেই সময় বাংলা ও হিন্দির যৌথ প্রযোজনার এক সিনেমায় একসঙ্গে কাজ করার সুযোগ হয় দেবশ্রী রায় ও সন্দীপ পাটিলের। সিনেমায় তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। তবে দর্শক ও সাংবাদিকদের নজরে যায় সিনেমার বাইরের সম্পর্কের দিকেও। শুটিং চলাকালীন সময় দেবশ্রী ও পাটিলের বন্ধুত্ব গভীর হতে শুরু করে, আর সেখান থেকেই জন্ম নেয় প্রেমের গুঞ্জন। যদিও তাদের কেউই কখনো প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু গসিপ ম্যাগাজিন থেকে শুরু করে সংবাদপত্র সব জায়গায় দেবশ্রী ও সন্দীপের সম্পর্ক ছিল বহু চর্চিত। শোনা যায় তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছিল যে তার সন্দীপ পাটিলের ব্যক্তিগত জীবনের স্থিতাবস্থাতেও আঘাত হেনেছিল। সন্দীপ তখন বিবাহিত এবং এই সম্পর্কের কারণে নাকি তার দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয়, এমনটাই দাবি করেছিলেন তৎকালীন কিছু ঘনিষ্ঠ সূত্র। তবে এই সম্পর্কের পরিণতি ছিল না। কিছু বছর পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। কেউ কিছু বলেননি, তবে সময়ের ব্যবধানে সম্পর্কটি ধীরে ধীরে ফিকে হয়ে যায়। দেবশ্রী তখন নিজের ক্যারিয়ারে ব্যস্ত ছিলেন। একের পর এক হিট সিনেমা, ক্লাসিক্যাল ডান্স পারফরমেন্স এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলেন। এরপর ১৯৯২ সালে দেবশ্রী রায় বিয়ে করেন টলিউডের আরেক জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। টলিপাড়ায় সেই বিয়ে ছিল এক রাজকীয় জাঁকজমকের বিষয়। তবে সেই দাম্পত্যও টিকেছিল মাত্র ৩ বছর। ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে যায়। এরপর দেবশ্রী কিছুটা সময় অভিনয় থেকে দূরে থাকেন এবং ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। তিনি বিধায়ক হন এবং সমাজসেবায় যুক্ত হন, এক নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেন। অন্যদিকে সন্দীপ পাটিলও অবসর নেন ক্রিকেট থেকে এবং কোচিং ও প্রশাসনিক ভূমিকায় চলে যান। তিনি জাতীয় দলের কোচ হন, নির্বাচক হন এবং ভারতীয় ক্রিকেট বোর্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বও পালন করেন। দেবশ্রী রায় এবং সন্দীপ পাটিল দুই জগতের দুই তারকা। তাদের সম্পর্ক হয়তো কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়নি, কিন্তু তাদের একসঙ্গে সময় কাটানোর শুটিং সেটে ঘনিষ্ঠতা এবং জনমানসে গুঞ্জনের ঢেউ সবই মিলিয়ে এই সম্পর্ককে একসময় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছিল। আজও যখন কোনো সাক্ষাৎকারে দেবশ্রী রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন ওঠে, তখন সেই পুরনো প্রেমের অধ্যায়ের কথাও উঠে আসে। যদিও তিনি কখনো এর সপক্ষে কিংবা বিপক্ষে মুখ খোলেননি, তবু তার অতীতের সঙ্গে জড়িয়ে থাকা এই সম্পর্কের ধোঁয়াটে চেহারা অনেকের কৌতূহলকে জাগিয়ে তোলে। এই সম্পর্ক আসলে সময়ের এক নিঃশব্দ উপাখ্যান, যা একদিকে গ্ল্যামার ও প্রতিভার মিলন, অন্যদিকে সামাজিক বাস্তবতার সঙ্গে সংঘর্ষ। দেবশ্রী রায়ের জীবন যতটা রঙিন ততটাই জটিল, আর সেই জটিলতায় সন্দীপ পাটিল নামটি একটি স্মরণীয় অথচ বিতর্কিত ছায়া হয়ে আজও রয়ে গেছে। সময় বদলেছে, দেবশ্রী এখন রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সন্দীপ পাটিলও ক্রিকেট প্রশাসনে নিজের পরিচিতি গড়েছেন, কিন্তু তাদের প্রেমের সেই পুরনো গল্প যা একসময় টলিউড ও ক্রিকেট মহলের চর্চার কেন্দ্রে ছিল, তা আজও বহু ভক্ত ও অনুসারীদের মনে কৌতূহলের রেশ রেখে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।